যা আপনার জন্য নির্ধারিত তা আপনার কাছে আসবেই। মনে করুন আজকে সকালবেলা আপনি নাস্তা করেছেন। আপনার সকালের নাস্তায় একটি আপেল ছিল, একটি মালটা ছিল এবং আরও অন্যান্য কিছু ছিল। কিন্তু আপনি ভেবে দেখেছেন আপনার যে আপেলটা এটা হয়তো আমেরিকা থেকে এসেছে, আমেরিকা থেকে বাংলাদেশে ইম্পোর্ট করা হয়েছে। দেখুন যখন এই আপেলটা গাছে ছিল তখনও কিন্তু অনেক পাখি বা এই আপেলটি নষ্ট হওয়ার অনেক চান্স ছিল, কিন্তু না, এই আপেলটি আপনার ভাগ্যে নির্ধারিত ছিল, আপনার রিজিকের অন্তর্ভুক্ত ছিল। এই আপেলটি পাকার পর এটা আবার ট্রাকে ভর্তি করা হয়, কিন্তু সেখানেও চান্স ছিল যে আপেলটি নষ্ট হয়ে যাওয়ার, আপনার কাছে না পৌঁছানোর, কিন্তু না, এটা সফলভাবে ট্রাকে পৌঁছানো হয়েছে। এরপর কত শত মাইল পাড়ি দিয়ে বাংলাদেশে এসেছে। বাংলাদেশে আসার পরপরই যে আপনি পেয়ে গেছেন এরকমটা না। এরপর সেখানে হাজার হাজার ট্রাকের লাইন, সেখান থেকে আবার বিভিন্ন পাইকার থেকে আবার খুচরা বিক্রেতার পর আপনি একজন ক্রেতা। সেখানেও চান্স ছিল এই আপেলটি নষ্ট হয়ে যাওয়ার বা অন্য কেউ নিয়ে যাওয়ার, কিন্তু না, এটি আপনার জন্যই নির্ধারিত ছিল, যার কারণে সেটা আপনি সকালের নাস্তায় খেতে পারছেন। তাই রিজিক সবসময় নির্ধারিত, শুধু রিজিকই না, আপনার জন্য যা নির্ধারিত করা হয়েছে তা আপনি অবশ্যই পাবেন। শত বাধা, শত বিপত্তি, 100% না পাওয়ার সম্ভাবনার মধ্যেও আপনি সেটা পাবেন, কারণ আপনি জানেন না আপনার জন্য কি নির্ধারণ করা আছে, কোনটা আপনার জন্য, কোনটা আপনার জন্য না। তাহলে ভাবুন, আপনি বাংলাদেশের কোনো একটা কোনায় বসে যদি শত শত মাইল দূরের আমেরিকা, চায়না এগুলো থেকে আপনি খাবার খেতে পারেন, তাহলে আপনি আপনার ভাগ্য নিয়ে এত দূর চিন্তা করবেন না। যেটা আপনার জন্য নির্ধারণ করা হয়েছে, আল্লাহ সঠিক সময়ে সেই জিনিসটি আপনাকে অবশ্যই দিবেন। আপনি কল্পনাও করতে পারেননি যে আপনার জন্য এই জিনিসটা কোথায় থেকে এসেছে। ঠিক এমনি আমাদের প্রত্যেকের জীবনেই কিছু খারাপ সময় আসে, তখন আমরা হতাশ হয়ে পড়ি। আর শয়তানের সবচাইতে বড় অস্ত্র হচ্ছে মানুষকে নিরাশ করা, হতাশ করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইব্রাহিমের রবকে যারা বিশ্বাস করে তারা কখনো নিরাশ হয় না। মানে আপনি যদি আল্লাহর প্রতি ঈমান আনেন, আল্লাহর প্রতি ভরসা থাকে, তাহলে আপনি কখনো নিরাশ হবেন না। আর এই নিরাশ যখন হয়ে যাবেন তখন শয়তানের জন্য আপনাকে পাকড়াও করা খুব সহজ হয়ে যাবে। শয়তান আপনাকে নানা বাহানা সামনে এনে হাজির করবে যে এই হয়েছে, সেই হয়েছে। তখন আপনি আল্লাহর প্রতি যে ভরসা থাকবে সেটা হারিয়ে ফেলবেন। তাই কখনো নিরাশ হবেন না। মনে রাখবেন, আল্লাহ যা করে ভালোর জন্য করে, এবং যা আপনার জন্য আছে তা দুদিন পর হলেও আপনি ঠিকই পেয়ে যাবেন। আপনি মনে করতেছেন এখনই আপনার সঠিক সময়, কিন্তু না, একমাত্র আল্লাহই ভালো জানে কোনটা আপনাকে কোন সময় দিলে আপনার জন্য বেশি কল্যাণকর হবে, বেশি ভালো হবে। আপেক্ষিকভাবে আমরা মনে করি যে এই সময়টাতে যদি আমার এই জিনিসটা থাকতো তাহলে আমার খুব উপকার হতো, কিন্তু আল্লাহই একমাত্র পরিকল্পনাকারী। আল্লাহ পরিকল্পনাকারীদের মধ্যে শ্রেষ্ঠ পরিকল্পনাকারী। তিনিই ভালো জানেন কোন সময়টাতে কোন জিনিসটা দিলে আপনার জন্য উপকারী হবে, কারণ সময়ের সৃষ্টিকর্তাও আল্লাহ। তাই কখনো নিরাশ হবেন না। যখন নিরাশ হবেন আল্লাহকে ডাকবেন, আল্লাহকে স্মরণ করবেন, দেখবেন আপনার নিরাশ হওয়া কেটে গেছে। আল্লাহর প্রতি ভরসা রাখুন। আল্লাহ সবসময় আমাদের কল্যাণ চান।